মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ঈমানের ব্যবসার কথা। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা হলো এই সমস্ত মানুষ যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে। এরা কখনোই তাদের ব্যবসাতে সফলতা অর্জন করতে পারেনি, ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয়নি। জোরে বলুন ঘোষণাটা কার? আর ঈমানদার আল্লাহ বলেন এরা হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব। দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? সূরাতুল বাকারার ২য় নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার আয়াত আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তারাই হলো এই সমস্ত ব্যক্তি, এরাই হলো কামিয়াব। এরা কারা? আল্লাহ পাক অন্যত্র আয়াতের দ্বারা বলেন এদের শ্রেণী হলো ৪ প্রকার। কয় প্রকার? প্রথম নাম্বার হলো ওয়ান্নাবিয়িন, তারা হলো নবীদের দল। ২ নাম্বার ওয়াসসিদ্দিকিন, তারা হলো আসহাবগণের দল। ৩ নাম্বার ওয়াসশুহাদা, তারা হলো শহীদদের দল। ৪ নাম্বার ওয়াসসালিহিন, যারা হলো নেককার। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করতে পারে যাদের মধ্যে এই গুণটুকু আছে, বিশ্বাস স্থাপন করে। জোরে বলুন তো কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলে তার অন্তরকরণ সবসময় আল্লাহর দিকে ঝুঁকে থাকে। যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে সে মানুষ কখনো অন্যায় করতে কথা বলে। যে মানুষ আল্লাহর উপরে বিশ্বাস রাখে সেই মানুষ কখনো গুনাহের দিকে ধাবিত হতে পারে না। যদিও শেষ পর্যন্ত ইবলিসের প্রবঞ্চনায় গুনাহ করে ফেলে, সাথে সাথে তওবা করে আগামী দিনে আর করব না অঙ্গীকার করে। জোরে বলুন কার কাছে? কারণ আমাদের শত্রু তো আছে। কথা কন না, শত্রু আসেনি? শত্রুর নাম কি? একটু জোরে কন। ইবলিস, শয়তান। আল্লাহ এই ইবলিসকে ডাক দিয়ে বলছেন ও ইবলিস, আমি আমার আদমরে নিজের হাতে বানালাম, সেজদা করার কথা বললে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? সূরাতুস সাফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য আয়াত অবতীর্ণ করেছেন। ক্বালা ইয়া ইবলিস মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলেন হে ইবলিস, ওরে দুষ্ট, ওরে শয়তান, মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? ইবলিসের কাছে জুড়ে বলুন তো যুক্তি আছে কিনা? যুক্তি আছে নি? ইবলিস যুক্তি পেশ করে বলে আল্লাহ আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন দ্বারা বানিয়েছো আর মাটি দিয়ে বানিয়েছো, মাটি দিয়ে বানিয়েছো আদমকে। সুতরাং আমি জানি, আমরা সবাইও জানি, আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী আর মাটির গতি জুড়ে কোথায়? জোরে বলেন কোন দিকে? যত বড়ই হোক না কেন ঢিল মারলে পরে মাটি নিচের দিকেই আসবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা ইতিমধ্যে শুনেছেন
দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার জন্য যদি ডাক দেয়, এই মানুষ আর দুনিয়ায় জুড়ে কন্ত থাকার কোনো অধিকার আছে নাকি? সেজন্য আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করে যারা আল্লাহর উপরে এরাই মসজিদে যাবে, নয়তো মসজিদে যাবে না। দুনিয়ার জমিনে এই কথা যদি আমরা বিশ্বাস করতাম, আল্লাহ আমাদের রব, আল্লাহ তিনি সব কিছুর মালিক, সেই মানুষ কোনোদিন অন্যায়ভাবে কাহারও জমিন কুক্ষিগত করতে পারতো নাকি? কথা কন্যাকে পারতো নাকি? ওই যে বলছেন অসি সাহেব যে বললেন, ইনচার্জ আমাদের, তিনি যে বললেন আইল টেলাটেলি খালি মামলা একটাই। যদি জানতো এক বিগত কাহারও আইল ঠেলে যদি জমিন নেওয়া হয়, তাহলে সপ্তম জমিনকে মাঝখান দিয়ে ফুটা করে তার গলায় তারপরে ঝুলিয়ে দেওয়া হবে, সে কখনো ঠেলত না। ঠিক কিনা? কেন? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, তারাই মসজিদ আবাদ করতে পারে, এছাড়া কেউ মসজিদ আবাদ করতে পারে না। আমরা ঈমান এনেছি কার উপরে? কথা বলেন। আল্লাহকে আমরা কখনো দেখেছি নাকি? না দেখে বিশ্বাস করাটার জোরে বলুন নাম কি? এবার আপনারা সাক্ষী দেন, আল্লাহ কয়, কথা বুঝাতে পারছি? আল্লাহ দলিল আছে? কথা কোনাকে দলিল আছে? সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেছেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, তিনি ছাড়া আর কোনো মালিক নাই। তিনি হলেন হুয়ার রহমানুর রহিম, একমাত্র পরম করুণাময় এবং দয়ালু। যারা বলেন কে? সেই আল্লাহ কি আমাদের ডাক শুনে নাকি? কথা কন, শুনে। 80 দশকে একটা গজল ছিল, এই গজল আজকে আপনাদের কোন নদীতে ফেলে দিলেন। সেই গজলটা ছিল এরকম, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। ছিল কি ছিল না? এই কথার কোনো ভিত্তি নেই। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না? আপনি যেমনে ডাকেন আল্লাহ এমনি শুনবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আল্লাহ দলিল পেশ করেছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, বান্দারে তুমি যদি আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, রাজ্জাক বলে ডাকো, ইয়া হাইয়ু বলে ডাকো, ইয়া কাইয়ুম বলে ডাকো, যত নাম ধরে ডাকো না কেন, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। দলিল আছে? কথা কোন দলিল আছে? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশ্নকারীরা প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়, আপনি তাদেরকে বলে দেন আমি অতি সন্নিকটে, ফাইন্নী করিব, আল্লাহ দূরে না কাছে? জোরে বলেন, দূরে না কাছে? মনে হয় আল্লাহর পাক ভাঙ্গুরাতে বসে আছেন, আপনাদের সুলতানপুরে নেই, আছে? তাহলে কয়শো ফিট দূরে? এই আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য আয়াত দিয়ে আল্লাহ করেছেন,
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, মানুষের মস্তিষ্কের মধ্যে বুদ্ধি সরবরাহের জন্য একটা নার্ভ আছে, রগ আছে। জাপানের 40 জন ডাক্তার মিলে গবেষণায় উত্তীর্ণ হয়েছে। তারা এক কথায় স্বীকৃতি প্রদান করেছে, সেই রগটার নাম হলো কোরআনের ভাষায় আরবিতে বলা হয় শাহেরা। আল্লাহ বলেন, শাহেরা রগের চেয়েও আমি তোমাদের অতি সন্নিকটে আছি। সুবহান। সেই রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দা শুনো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে যারা বিশ্বাস স্থাপন করে। কার উপরে? যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে কোনো মানুষ, সেই মানুষ কোনোদিন শিরিক করতে পারে না। ঠিক কিনা কয়? শিরক করতে পারে না। দুনিয়ার সব অপরাধ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান আপনারা পার করেছেন কিনা বলেন? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী আপনারা পার করেছেন 14 তারিখ দিবাগত রাতে। ঠিক কিনা? এই 14 তারিখ দিবাগত রাতে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। এক শ্রেণীর মানুষ হলো যারা শিরকবাদ, আল্লাহর সাথে শরীক করে, নাউজুবিল্লাহ বলছেন না। আরেক শ্রেণীর মানুষ হলো যারা দাম্ভিক, অহংকারী। এই 2 শ্রেণীর মানুষকে মাফ করেন না, রাসূল তিনি ঘোষণা দিয়ে গেছেন। তাহলে বোঝা গেল শিরিক যারা করে তাদেরকে ক্ষমা করে না কে? দলিল আছে সূরাতুন নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি দলিল পেশ করেন 48 নম্বর আয়াতের মধ্যে। কে দলিল পেশ করে? একটু জোরে বলেন, কে? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে, হে জগতের মানুষেরা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, নিঃসন্দেহে তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত অন্যায় আছে ইচ্ছে করলে জোরে বলুন তো মাফ করে দিতে পারেন কে? এই জন্য সেজদা কার পায়ে দিব? আর একটু জোরে না, কোনো পিসাবের পায়ে? পিসাব বাংলাদেশে আসেনি, কথা কন না। সব শাহ দখল করে নিছে। কি দখল করছে? শাহ, নামের শেষে শাহ। এখন সবাই যখন শাহ দখল করলো, বাড়ির বাহিরে পড়ে আছে অবহেলিত অবস্থায়। আগেকার সময়ে একদম বাড়ির পিছনে ছোট্ট একটা ঘর ছিল, এই ঘরটা সকলের জন্য প্রযোজ্য ছিল। এই ঘরটার কি নাম জানেন? হ্যাঁ, না না, বাড়ির একদম পিছনে, ব্যাস মিলে গেছে। একদম বাড়ির শেষ মাথায় ছিল, পিছনের অংশে। এটার নাম কি ছিল? টয়লেট। টয়লেটে যাওয়ার জন্য কিছু পানি নেওয়ার একটা পাত্র ছিল, কি যেন নাম তার? বদনা। বদনা এখন অবহেলিত, বাসা করেছে আপনার আসেনি, কথা কর নাকি আসেনি? এই যে করে লাগালো বদনা, আল্লাহর কাছে কামনা করতেছে, আল্লাহ বিদ্যুৎ অফিসাররা একটু বুঝাও তুমি, যাতে করে 3 দিন বিদ্যুৎ না দেয়। কথা বলছেন, 3 দিন যদি বিদ্যুৎ না থাকে তাহলে বদনার প্রয়োজনীয়তা হবে কি হবে না? কারণ টাঙ্কির পানি তো শেষ। কথা বলছেন? বদনা বলে, এখন আমার কদর তুমি বুঝবে। এই যে বদনা, এই বদনাও এখন সাথে পরিণত হয়ে গেছে। আপনারা বলতে পারেন আমি এমনি বলছি না। চিটাগঙ্গে যদি আপনাদের কোনো লোক থাকে তখন আপনি বলবেন যে দেখো তো চিটাগঙ্গে কোনো বদনা শাহের মাজার আছে না?
কিসের মাজার? বদনা শাহের মাজার। কোরআনুল হাকিম যে আল্লাহ পাক তিনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসেনি? কোন নামাজ হবে নাকি যদি কেউ এই আয়াতটা না পড়ে? কোন নামাজ হবে নাকি? আমরা নামাজে পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। দুনিয়ার জমিনে ইবাদত করলাম, আল্লাহর সাহায্য চাইলাম আল্লাহ, কিন্তু সন্তান না থাকলে পরে খাসি আর মুরগি আর বড় বড় মহিষ নিয়ে দৌড়াই কোন জায়গায়? জোরে কোন আসেনি? এই কারণে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করবে, আবাদ করে। তারা কারা? প্রথম নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে। জোরে বলুন কার উপরে? যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, এরাই মসজিদটা আবাদ করতে পারবে, এছাড়া মসজিদ আবাদ করতে পারবে না। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই কথাগুলো বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। কথা বলার সাথে সাথে আপন জন সামনে গিয়ে বলল, কি বলছো আহমদ, আরেকবার বলো। নবীজি বললেন, চাচা আমি বলছি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে। এমন সময় বলে, তাহলে আমাদের লাত উজ্জা মানাত ৩৩ কোটির প্রধান তিন, তাদেরকে কোন জায়গায় রাখবা? আল্লাহর নবী, আমার আপনার নবী ঘোষণা দিয়ে বলেন, চাচা আমি লাতকে চিনি না, উজ্জারে চিনি না, মানাতকে চিনি না, আমি চিনি একমাত্র, জোরে বলেন কারে? আল্লাহকে। এই কথা বলা মাত্রই ডাক দিয়ে বলল, তোমার সাথে আমি বাগদ্বন্দ্বে লিপ্ত হতে চাই না। যিনি এই কথাটা বলেছিলেন তার বলুন তো নামটা কি হতে পারে? আবু জাহেল। আবু, দুনিয়াতে কোন সন্তানের নাম এরকম আছে নাকি? খুঁজলে পাবেন। আমি ভারতের আসাম রাজ্যে ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি, কলকাতাতে জিজ্ঞেস করেছি, বেঙ্গালুরুতে জিজ্ঞেস করেছি, নয়াদিল্লিতে জিজ্ঞেস করেছি, ত্রিপুরা রাজ্যে জিজ্ঞেস করেছি, এমনি ভাবে দার্জিলিংয়ে, তারপরে অনেক জায়গাগুলোতে জিজ্ঞেস করেছি ঘুরে ঘুরে। হিন্দু ভাইদেরকে বললাম, তোমাদের কারো সন্তানের নাম কি আবু জাহেল আছে নাকি? ওরা আমাকে জবাব দিয়ে বলল, অভিশপ্ত নাম আমাদের সন্তানের রাখতে পারি না। ওরা যদি অভিশপ্ত নাম মনে করে, মুসলমানের সন্তানের তো রাখা সম্ভবই না। কথা কোন না কেন? মুসলমানের সন্তানের নাম রাখতে পারে রকি, আসেনি? মুসলমানের সন্তানের নাম রাখতে পারে হিরু, কথা কন না কেন? আসেনি? আরো কত নাম আছে, সব নাম রাখতে পারে, কিন্তু আবু জাহেল খুঁজতে পাওয়া যাবে না। যেই নামের অর্থ নাই, মিম মেয়ের নাম রাখছে, আমি ছেলের নাম রাখছে, আছে কিনা? মিম তানিম এরকম নাম রাখছেনি, রাখছেনি, এগুলি কোনো অর্থ নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জিজ্ঞেস করলে বলে কোরআনে আছে এই জন্য রাখছে। আরে কোরআনে তো আছে, কোরআনে থাকলেই কি তোমার রাখতে হবে? কোরআনের এই জায়গায় তো আল্লাহ নিজেই বলছেন আমি ছাড়া এর মানে জানি না, তাহলে তোমাকে কি রাখাটা হলো? কি রাখছে? এগুলো নাম রাখবো না আমরা ইনশাআল্লাহ। ইয়াসিন আসেনি সন্তানের নাম, ইয়াসিন ছেলের নাম রাখছে ইয়াসিন। ইয়াসিন অর্থ কি? দুনিয়ার সমস্ত শেখদেরকে যদি একত্রিত করে, রাসূল নিজেই বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি অর্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না, উদ্দেশ্য আল্লাহ জানে। তাহলে আমরা যে ইয়াসিন রাখি, এর উদ্দেশ্য কি দিবে আল্লাহ? আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো শরীকের গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। এইজন্য বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আবু জাহেল ডেকে বলল, ভাতিজা শোনো, চলো আমরা সমাজতায় আসি।
এক সপ্তাহ কিংবা এক মাস তুমি আমাদের 33 কোটি দেবতার নাম জপবে, আর আমরা সবাই মিলে তোমার আল্লাহর নাম এক সপ্তাহ জপব। নবীজি বললেন, চাচা তা হতে পারে না। এই সময় জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, আমার আল্লাহ বলে দিয়েছেন আপনাকে তার জবাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবাধ্যচারী দলেরা। সাসারে বলতেছে, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার গোলামি করো, দাসত্ব করো, আমি তার দাসত্ব করি না। আর আমি যারে রব বলে স্বীকার করি, তোমরাও তারে রব বলে স্বীকার করো না। এজন্য ভাইয়েরা আমার, আমরা স্বীকার করি আমাদের মালিককে, আল্লাহ। মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, এরা মসজিদ আবাদ করতে পারে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে। দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বড় জমিনে যেতে হবে, এটা চিরন্ত সত্য কথা। এর মধ্যে জুড়ে বলুন তো কোনো কারচুপি আছে নাকি? একটা সত্য বাণী আছে আল্লাহ, সেই সত্য বাণীটার নাম হলো মৃত্যু। কথা কন, পৃথিবীতে এমন কোন প্রাণী সৃষ্টি করে নাই যার মৃত্যু আল্লাহ ঘটাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মৃত্যুর যন্ত্রণা চিরন্ত সত্য, কাহারও কম হবে কাহারও বেশি হবে। জোরে বলেন ঘোষণাকার। ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা চিরন্ত সত্য, কাহারও কম কাহারও বেশি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন মানুষকে দেখতাম মৃত্যুর সময় তার চেহারা থেকে ঘাম নির্গত হয়েছে, কষ্ট হয়েছে, সেই মানুষের ছটফটানি দেখলে পরে আমি মনে করতাম সেই মানুষটা মনে হয় কল্যাণকর ব্যক্তি না। আমি মনে করতাম ওই মানুষের অপরাধ অনেক বেশি হয়ে আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহজগৎ ত্যাগ করে আল্লাহর দরবারে যাওয়ার সময় হয়ে গেল, মালাকুল মউত আজরাইল উপস্থিত হওয়ার পরে চেহারা থেকে ঘাম ঘাম বের হতে দেখলাম। সেদিন থেকে আমার বুঝতে আর বাকি নাই, মৃত্যু কাহারও কম আর কাহারও বেশি যন্ত্রণা নিয়ে উপস্থিত হয়। ঠিক না বলে আমার ভাইরা? আজকের যে কবরস্থান, এই সুলতানপুর কবরস্থানের মতো যত কবরস্থান বাংলার জমিনে আছে, পৃথিবীতে আছে, সমস্ত কবরস্থানগুলোতে যারা যায়, শত চেষ্টা করলেও পরে দূরে বলেন তো তার থেকে দূরে থাকার কোনো সুযোগ আছে নাকি? আপনাদের অনেকের প্রিয় ভাজনেরা এই কবরস্থানে শায়িত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য দুনিয়ার জমিনের যে কবরটার বন্দোবস্ত করেছেন তার থেকে একদিন উঠাবেন কি উঠাবেন না? এই জন্য আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে যারা বিশ্বাস স্থাপন করে প্রথমত কার উপরে? মান আমানা বিল্লাহ। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আমাদের কাছে কিয়ামত আছে কিনা? জোরে কোন, কিয়ামত কখন হবে আমরা কেউ জানি না কি? কিন্তু এই যে মহাপ্রলয় দেখার মতন কোনো সুযোগ নাই।
মহাপ্রলয় বিরাট আওয়াজের দেখার মতন কোনো সুযোগ নাই। এর আগেই আমাদের জুড়ে কন্ত কিয়ামত হবে কি হবে না? মনে মনে চিন্তা করতে পারেন আমাদের আবার কিয়ামত কখন হবে? কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কিয়ামাহ। কোন সূরা? সূরাতুল কিয়ামার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম নাম্বার আয়াতের মধ্যে কিয়ামতের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে প্রশ্নকারীরা প্রশ্ন করেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন, ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষু যার জন্য বন্ধ হবে তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে। বন্ধু, আজকের আপনাদের সুলতানপুর বড় মসজিদের বারান্দার মধ্যে কিংবা একটা রুমের মধ্যে এসএসের তৈরি, আগে ছিল কাঠের তৈরি, সুন্দর মানুষের কাঁধে উঠার একটা বড় পালকি। কথা কর নাম কি? একটু জোরে কর। খাটনি। ওই যে বড় পালকিটা অপেক্ষামান, একটা সময় দেখা যাবে কাহারও জন্য মসজিদের থেকে বেরিয়ে আসছে আর মানুষের কাঁধে উঠছে। যেদিন মানুষের চক্ষু বন্ধ হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসার, যার চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, সারা সুলতানপুরের মানুষেরা তারে ডাকতে পরে কোনো আওয়াজ দিবে নাকি? কথা কর না কেন? সুলতানপুরের সকল মানুষেরা যদি তাকে ডাকে, তার চোখ আর খুলবে না। সবাই মিলে যদি আমরা জোরসে আওয়াজ দেই, তারপরেও তার কানে পৌঁছাবে না। দয়াময় তার চক্ষু একেবারে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলেন, যার চক্ষু যেদিন বন্ধ হবে তার জন্য কিয়ামতটা সেদিনই হয়ে যাবে।